আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনওয়ালা হাউসে। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। সকাল থেকে আমার ব্লগটি শুরু করছি। এখন মাত্র সূর্য উঠতেছে। সূর্য মামার দেখা দিয়ে মেলেছে। শীত গত কয়েকদিন কম থাকলেও গত আবার 2 দিন থেকে শীত ভালোই পড়তেছে। তো রোদ উঠেছে, বাট মিষ্টি মিষ্টি রোদ, ভালোই লাগতেছে। সূর্য মামাও দেখা যাচ্ছে। তো একটু বসে সোফায়, হ্যাঁ, এই বাইরের দৃশ্যগুলো দেখছি। তারপর চলে যাব রান্নাঘরে। রান্না শেষ করে বাইরে যাব। সেই কারণে তাড়াহুড়ো করে রান্নাগুলো শেষ করছি। তো আমি এখানে মাছ ভেজে নিচ্ছি, একটু সবজি রান্না করব, ফুলকপি, আলু, টমেটো দিয়ে আর কি। তো ঝোল কষিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। মাছ ভেজে এখান থেকে কিছু মাছ আমি সবজিতে দিয়ে দিব। আর একটু বাটার চিকেন বানাবো আজকে। পোলাও বসিয়ে দিয়েছি রাইস কুকারে। পোলাও প্রায় হয়েও গিয়েছে। এদিক দিয়ে আমি একটু শাক এনেছিল গত 2 দিন আগে। শাক কুটে ফ্রিজে রেখেছিলাম, তো এখন ধুয়ে ভালো করে এখন একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ ভালো করে ভেজে তারপরে এখন শাকগুলো দিয়ে দিয়েছি। লবণ একসাথে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আর জাস্ট নেড়ে ছেড়ে একটু মানে আদা সেদ্ধর মতো থাকতে থাকতে নামিয়ে নেব, যেন কচকচে খেতে ভালো লাগে। আর কুমড়া শাকটা অনেক ফ্রেশ আর অনেক মানে লোভনীয় মনে হয়েছে। এনেছে অনেক দিন পর কুমড়া শাক এনেছে ও। তো আমি লবণ টেস্ট করতেছি, আসলে লবণ বুঝতেছি না কি হয়েছে কি হয়নি। তো মনে হচ্ছে যে একটু কম হয়েছে, আমি আবার একটু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে নামিয়ে নিয়েছি। আমি একটু সবজিতে ভাগার দিব, সেই কারণে মানে সরিষার তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে আমি মুরগি বসাবো, সে কারণে পাতিল দিয়ে দিয়েছি। তো আমি ফুলকপির এক পাশে এক মুঠের মতো শাক দিয়ে দিয়েছি। এভাবে দিলে আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। তো পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মুরগির যে বাটার চিকেন বানাবো সেটার জন্য। লবণ মরিচ দিয়ে আর একটু রোস্ট মশলা দিয়ে দিয়েছি আমি এখানে। একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়। এদিক দিয়ে আমি সকালে উঠে আসলে রুটি বানিয়ে নিয়েছি, এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। এই যে পোলাওটাও হয়ে গিয়েছে। আর এগুলো আসলে এখন ঢুকানো হয়নি, এগুলো ঢুকিয়ে নিব, গুছিয়ে নিব আর কি একটা কার্টুনে। মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তারপর আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মুরগির মাংসে একটু টমেটো দেব, সেই কারণে টমেটোগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি, ব্লেন্ড করে তারপরে দিব। 3টে টমেটোই আমি ভালো করে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। একটু ধুয়ে পানিও দিয়ে দিয়েছি। তো ওইটার ভিতরে আমার মুরগির গোশতগুলো কষানো হবে। সুন্দর একটি কালার এসেছে। আমি একটু দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া পাউডার। দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকা একদম ক্রিমের মতো হয়ে আছে দুধ।
একটু মনে হচ্ছে দিলে ভালো হবে, সেই কারণে আরও একটু দিয়ে দিয়েছি। তো এই তো আমার রান্না, শাকভাজি, সবজি এগুলো হচ্ছে আমাদের জন্য। আর ওরা পোলাও দিয়ে মুরগির যে বাটার চিকেন বানাচ্ছি, বাটার বলতে একদম প্রপার রেসিপি না, আমি আমার মতো করেই বানাচ্ছি। তো সেটা দিয়ে খাবে, কারণ এভাবে করে একটু ঝোল ঝোল করে রাখবো, পোলাও দিয়ে খেতে ওদের কাছে ভালো লাগবে, সেই কারণে। এদিক দিয়ে আমি আসলে খিদেও লেগেছে, পরোটা নিয়ে রুটি নিয়ে এসেছি আমার হাজব্যান্ড সহ খাবো, কিন্তু উনি গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছে, বললো যে আমি 5 মিনিট পরেই খাই, তুমি খেয়ে নাও। তো আমার খাওয়া শেষ, আমি এখন একটু বাটার দিয়ে দিচ্ছি চিকেনে। আর একটু জল শুকাবে, এখনও মানে শেষ পর্যায়ে 5 মিনিটের মতো হবে আর কি। আর দিয়ে দিচ্ছি একটু ক্রিম। তো 5 মিনিটের মতো আমি একটু মিডিয়াম আগুনে রান্না করে চুলাটা বন্ধ করে দেব। তো দেখতে আমার হাজব্যান্ডও নাস্তা খেতে বসেছে, আর আমি একটু চা খাবো, এই কারণে 2 কাপ আমি দুধ দিয়ে দিচ্ছি, এখানে পানি দিইনি। তো 2 চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি, আর দুধগুলোকে ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নিচ্ছি, যাতে খেতে ভালো লাগে চাটা। আর গরুর দুধের চা এমনিতে অনেক মজা হয়, এটা আমাদের সবারই প্রিয়। তো মোটামুটি হয়ে গিয়েছে, আমি এখন চা পাতা দিয়ে দিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার গরম গরম মজাদার চা। আমরা দুজন এখন চা খাবো, উনি নাস্তা খাচ্ছে, চা খেয়ে বেরিয়ে যাব। মানে চা খেয়ে উনি রেডি হবে, আমি রেডি হব, তারপরে বেরিয়ে যাব বাইরে। এখন আমরা যাচ্ছি একটু বাইরে, রেডি হয়ে নিয়েছি, সকালের রান্নাবান্না সব শেষ করে নিয়েছি, আমি চলে যাচ্ছি। তো আমরা এখন একটু দূরে যাচ্ছি এক জায়গায় দুজন, তারপরে এসে আমার শোরুমে যাব, শোরুমের কাজগুলো, ফ্যাক্টরির কাজগুলো দেখে তারপর বাসায় আসব। বাসায় এসে টুকিটাকি যদি শরীরে ক্লান্তি না লাগে, ভালো লাগে, তাহলে একটু কাজ করব। আজকে প্ল্যান করেছি, আজকে আসলে আমি আর কি আমার ছেলেদেরকে দিয়ে আমাদের যে ফল ছাদে টয়লেটের উপরে যে লাকিজগুলো, বিভিন্ন জিনিস, অতিরিক্ত জিনিসগুলো রেখেছি, সেগুলো নামিয়ে নিব আর কি। তারপরে সেগুলোতে যেন খালিগুলোতে জিনিসপত্র রাখতে পারি। এই যে নামিয়ে নিয়েছি, ওদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নামিয়ে নিয়েছি। আর পাতিলগুলো এনেছি, এনে তো আমার যে মেয়ে একটা বলেছি, ও এসেছে আসরের পরে আর কি। তো ও এখন এই কাজগুলি করে নিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি আর কি। ওরা নামিয়ে দেওয়ার পরে ওর এগুলো একটু সাইড টাইড করে রেখে দিচ্ছি, আবার কালকে কিছু করব। আজকে পাতিল যেগুলো নামিয়েছি বড় বড়, এগুলোতে আমি কাছে জিনিসগুলো নামানোর জন্য সুবিধার্থে ঠিক করব, তারপরে কার্টুনে ভরে নিব আর কি, পেপার ফেসিয়ে। এটা আমার আগের শান্তিনগর বাসায় একটা ল্যাম্প ছিল, ওয়াল হ্যাঙ্গিং ল্যাম্পগুলো। তো ওইটার যে সিমনিটা আর কি, কাছের ওটা একটা ভেঙে গিয়েছে। তো এখন আর এগুলো আসলে কাজের বেশি না।
তো ওগুলো মোটামুটি কিছু গুছিয়েছি। আর আজকে ওর মেয়েটারও বললাম যে না চলে যাও, আমার শরীরে আর ভালো লাগতেছে না। তো বেশি একটা কাজ করিনি, ও চলে গিয়েছে। আর এদিক দিয়ে ওরা বলতেছে খিদে লেগেছে, ওদের জন্য একটু হোয়াইট পাস্তা করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রোকলি, ক্যাপসিকাম, গাজর একটু ছোট ছোট করে কিউব করে কুচি করে নিচ্ছি। তো কুটাকাটি শেষ। এখন আমি একটু আমার চিলি ফ্লেক্স নিই, একটু মরিচ গরম করে নিচ্ছি, শুকনো মরিচ। তো এগুলো নেড়ে চেড়ে একটু গরম হলে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিব, মানে আদা কাঁচা আদা ভাঙার মতো আর কি। তখন চিলি ফ্লেক্স হয়ে যাবে। এখানে আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়েছি রসুন কুচি করে নিয়েছি, সেটা 2 টেবিল চামচের মতো। একটু ভেজে নিয়ে এখন আমি যে সবজিগুলো কুটে নিয়েছি সেগুলো ভেজে নিব। একটু লবণ দিয়ে দিচ্ছি সবজির পরিমাপে আর কি। আমি 2-3 মিনিট এটা ভাজবো, বেশি একটা সিদ্ধ করব না, কারণ এই সবজিগুলো একটু হালকা কচকচে থাকলেই ভালো লাগে। তো একটু হালকা আমি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। এই যে মোটামুটি হয়ে এসেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব বাটিতে। সেম ফ্রাই প্যানে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গলে যাওয়ার পরে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। ভালো করে ময়দাকে বাটারের সাথে মিক্স করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি একটু দুধ দিয়ে এটাকে একটু তরল ঘন করে নেব। তো এটা একটু বুঝে শুনে দিতে হবে, প্রথমে অনেক দুধ দেওয়া ঠিক হবে না, একটু একটু করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ পাউডার, চিলি ফ্লেক্স পরিমাণ মতো আর কি, আর দিয়ে দিচ্ছি একটু লবণ পাস্তার পরিমাপে। ভালো করে নেড়ে চেড়ে আমি এগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি পাস্তা। তারপর দিয়ে দিচ্ছি সবজি ভাজি করে রেখেছিলাম সেগুলি। তো এখন আর কিছুই করার নেই, সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো একটু মনে হচ্ছে যে ঘন বেশি, তো সে কারণে আমি একটু দুধ দিয়ে আর একটু পাতলা করে এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। বেশি সময় লাগবে না, 1 মিনিটের ভিতরে হয়ে যাবে। তো হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন ফ্রিজে দিয়ে দিচ্ছি ওদেরকে, ওদের খিদে লেগেছে। তো ওদের অবশ্য এই হোয়াইট পাস্তা মানে পছন্দ, খায়, কিন্তু বিশেষ পছন্দ হচ্ছে যে চাইনিজ পাস্তাটা আমরা করি, মানে সবজি চিকেন দিয়ে, তো ওইটা বেশি পছন্দ। তো ওরা খেয়ে মানে এটা একদম যে লাইক করে বিষয়টা তা না, তারপরে করেছি। এক এক দিন এক একটা করলে একটু রুচির পরিবর্তন হবে। তো এদিক দিয়ে আমি একটু আমার জন্য একটা জুস করে নিচ্ছি। ডিপ ফ্রিজের জিনিসপত্র একটু কমাতে হবে। তো ফ্রুট ছিল ডিপ ফ্রিজে, সেখান থেকে কিছু মিক্স ফ্রুট দিয়েছি আর 2 চামচ 1.5 চামচের মতো চিনি দিয়েছি, একটা দুধ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো পাস্তাটা একটু জাল হয়েছে, চিলি ফ্লেক্স এবং
ইয়েটা কালো গোলমরিচটা একটু আমি এখানে একটু বেশি হয়েছে আর কি, আর একটু কম দিলে আর একটু ঝাল কম হবে। তো আমি মনে করতেছি একটু জুস করে খাবো, আর এমনিতেও ক্লান্তি লাগতেছে, জুসটা আমার জন্যই বানিয়েছি, ওরা আবার খায় না ফ্রুট জুস। আমার বড়জন খায়, মেজোজন একটু একটু খায় জুস, কিন্তু ছোটোটা তো খায় না এরকম, ও শুধু শরবত খায়। এই তো আমার আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। কেমন হয়েছে ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো আল্লাহ পাক যেন রাখে, সেই দোয়া আমি করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।